কাজ আছে এখনো। বাবা, এটা প্রিয়াঙ্কা না? কার গাড়িতে চেপে চলে যাচ্ছে? ছেলেটা কে রে? ব্যাপারটা তো আমাকে দেখতে হচ্ছে। আমার চোখ থেকে বেঁচে পালাবি কোথায় বাছা? এত সোজা নয়। বাবা, আবার চিপকে বসছে। কত প্রেম দেখবো। মরে যায়। দাঁড়া, এক্ষুনি তোর মাকে যেয়ে বলছি। তোর রাসলীলা আমি ঘটাচ্ছি। এক্ষুনি তোর মাকে যেয়ে সব খবর দিচ্ছি। ভাবছিস ডুবে ডুবে জল খাবো আর কেউ টের পাবে না? না, আমার চোখ থেকে বাঁচা এত সোজা নয়। দাঁড়া, এক্ষুনি তোর মাকে গিয়ে বলছি। বাটটা ঝাড় দিতে হবে। ও বাবা, মদন আবার লতার মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছে? চারিদিকে তো দেখছি রাসলীলার শেষ নেই। ছি ছি, ম্যাগো ম্যাগো, ছি। বুড়া বয়সে ভীমরতি। বাবা আবার হাত ধরছে। ছি ছি ছি, কত কাণ্ড দেখবো জীবনে। হরি হরি। এক্ষুনি দাঁড়া, গোটা পাড়ায় আমি ছড়াচ্ছি তোদের কেলোর কীর্তি। দাঁড়া। এই শর্মিলা, শোনো শোনো, দেখবে এসো এদিকে কি হচ্ছে। তাড়াতাড়ি এসো। দেখো, দেখছো কেমন রাসলীলা করছে দিনের বেলায়? লজ্জাও করে না। ওর বরটাও যেরকম ও সেরকম। দেখো লোকের কেমন হাত ধরে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে। ছি। যাও যাও, সবাইকে যে বলো আমিও এপারে সবাইকে বলছি। দেখবে তখন কেমন লাগে। ভাবছে লুকিয়ে লুকিয়ে হাত ধরাধরি প্রেম করাকরি করবো, কেউ জানতে পারবে না। এই মালতী, শোন না। আরে পরে কাজে যাবি, একটু শোন না, কথা বলবো। বাবা, তোর অনেক দিমাগ হয়েছে, একটু কথা বলবো, তাই তোর সময় হচ্ছে না। শোন না, বলছি কালকে যখন তুই পিঙ্কির মায়ের ঘরে কাজ করছিলি, কি হয়েছিল রে? কিসের ঝগড়া হচ্ছিল ওদের এত? গোটা পাড়ার লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। আমি বাবা অত কান দিইনি, সবার কাছে শুনলাম। আর আমার কি আর ঘরে কাজ নেই যে লোকের ঝগড়ার দিকে কান পাততে যাবো? তাই তোকে একটু জিজ্ঞাসা করছি, কি হয়েছিল রে? সবাই শুনছিল। আর বলো না, দাদাবাবুর অফিসের একটা মেয়ের সাথে এফআইআর চলছে, সেটা বৌদিমণি জানতে পেরে গেছে, তাই তো এত ঝগড়া। ছি ছি বাবা, পাড়ায় কি সব কাণ্ড হচ্ছে, কান পাতা দায় হয়ে যাচ্ছে, বুঝলি তো? এ পাড়ায় দেখছি আর থাকা যাবে না। এত নোংরা মানুষদের মাঝে না থাকা যাবে না, বুঝলি তো? এখানে কি ছেলে পুলে মানুষ করা যাবে? তুই বল। চারিদিকে যত কেচ্ছা কাণ্ড, কোনো দিকে কান পাতা যায় না। যেদিকেই তাকাবি শুধু কেচ্ছা আর কেচ্ছা। ম্যাগো ম্যাগো, ছি। এই পিয়ালি, শোন শোন, বলছি কালকে যে একটা ছেলের সাথে চলে গেলি ঢলাঢলি করে গাড়িতে চেপে, কে ছিল রে? বন্ধু ছিল। বাবা, বলার ঢং দেখো। বন্ধু বলে তো মনে হচ্ছিল না, চিপকে তো বসেছিলি। বন্ধু ছিল না কে ছিল, সত্যি করে বল। তোমার জেনে কি হবে? বাবা, মেয়ের মুখ দেখো। আজকালকার মেয়ের মুখ দেখলে কাজ চলে যায়। তোদের খোঁজ খবর রাখি তোদের ভালোর জন্য, বুঝলি তো? তোদেরকে আমি সন্তানের মতনই দেখি, কাউকে আলাদা করে দেখি না রে। সবাইকে আমি মন থেকে ভালোবাসি। তোরা আমাকে মুখ করতে পারিস, কিন্তু আমি তোদের কাউকে অবহেলা করি না। সবাইকে নিজের সন্তানের মতন দেখি। তোদের যাতে বিপদ আপদ হলে আমি পাশে থাকতে পারি, সেই জন্যই খোঁজ খবরটা রাখি, বুঝলি তো? তোমার তো খোঁজ খবর না রাখলেও চলবে। বাবা, মুখ দেখো। এই মিনতি, শোন শোন, এই কালকে যে তোর মেয়েকে একটা ছেলে দেখতে এসেছিল, সম্বন্ধ পাকা হয়েছে। তার ছেলে কি করে? স্কুল টিচার। স্কুল টিচার? তাই স্কুল টিচারের চাকরি আদৌ টিকবে তো? মানে এখন তো স্কুল টিচারের কোনো গ্যারেন্টি নেই, যখন তখন চাকরি থেকে বাতিল করে দেবে। তাই বলছিলাম আর কি, দেখে শুনে মেয়ের বিয়ে দিবে, না হলে দেখবে বিয়ের পিড়িতে মেয়ে বসছে আর সেই সময় ছেলের চাকরি চলে গেল। এখন তো ওরকম অনেক নিউজই বেরোচ্ছে। তা তোমার মেয়েকে ওদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। বাহ, ভালো। ওরা কিছু দাবি করেনি? না গো। দাবি না করলেও তোমার মেয়েকে তো তোমাকে সাজিয়ে পাঠাতেই হবে। তুমি কি মেয়েকে খালি কানে খালি গলায় পাঠাতে পারবে? তোমার মেয়েকে তোমাকে সাজিয়ে পাঠাতেই হবে। কি দেবে ভেবেছো তোমার মেয়েকে? তোমাকে তো নিমন্ত্রণ করব, কি কি দিলাম দেখে নিও। বাহ, ভালো কথা বলতে নেই আজকালকার মানুষকে। জানো বৌদি, আমার নাতিটা এমন একটা নাতবউ এনেছে, একটা কোনো কাজ করে না, একটা কোনো কাজ পারে না, ঘরের একটা কুটি নড়ায় না। এদিক থেকে ওদিকে যে একটা কুটি নড়াবে সেটাও করে না। আমারই কপাল খারাপ যে এরকম একটা নাতবউ পেয়েছে। আমার নাতির কপালে সুখ নেই। ও যেরকম মেয়ে বিয়ে করে এনেছে না, ওর কপালে কোনো সুখ নেই। দিদি, এরম অভিশাপ দিও না। যতই হোক তোমার নাতি হয়, তোমার নাতবউ হয়। আরে বলবো না তো কি হয়েছে? সব সময় নাইটি পরে ঘুরে বেড়ায়, গায়ে মাথায় কোনো সময় ঢাকা লেয় না, এরকমই গোটা পাড়ায় ঘুরে বেড়ায়। লজ্জা শরম তো কোনো কিছু নেই। ভোরবেলায় যে একটু চৌকাটে লাতা দেবে, ছড়া দেবে, সেসব কোনো কিছু করে না। ঘরগুলা যে একটু গোবর নাতা দিই, সেসব কোনোদিনও করে না। মনেও পড়ে না যে এসব একটু করা দরকার। আমি বৌড়ি মানুষ, ঘরের এসব কাজ করবো, এসব কোনোদিনও ভাবে না। আর এটা শকুর তো জীবনে মানে না। এখানে শকুর করে দিচ্ছে, এখানে এটা করে দিচ্ছে, গোটা ঘটনা আমার তছনছ করে দিচ্ছে। সবসময় আমার নাতির সাথে বসে হাসাহাসি ঢলাঢলি। আমাদের সময় বাপু ওরকম ছিল না। বড় সাথে এত কিসের সবসময় হাসাহাসি ঢলাঢলি তুমি বলো তো? আমার বাপু এসব মোটে সহ্য হয় না। আর সবসময় দেখবে ফোন নিয়ে ভিডিও করে যাচ্ছে। এত কিসের ভিডিও করা বলো তো? ও মেয়ে সংসার করতে আসেনি, ও মেয়ে এখানে সংসার করতে আসেনি। আমি রাস্তা বলে দিয়েছি, আমি ওদেরকে রাখতে পারবো না। তোরা তোদের ঘর দেয়, নিজেদের ব্যবস্থা কর, বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তা বলে ওদের ঘর থেকেই তাড়িয়ে দেবে? এই রে, কথায় কথায় তো সবই বলে ফেললাম বৌদিকে। পালাই পালাই, এবার এখান থেকে পালায়, না হলে পর্দা ফাঁস হয়ে যাবে।
না না, আমি তাড়াইনি। আমি কেন তাড়াতে যাব? আমার নাতি হয়, আমি কত ভালোবাসি, আমি কি তাড়াতে যাব? আমি তাড়াবো না। ওই মেয়ে কি সংসার করতে এসছে নাকি যে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে? ও মেয়ে সংসার করার জন্য আসেনি। আমি এখন আসি, হ্যাঁ, অনেক কাজ আছে। ও কমলা, বাড়িতে আস নাকি? এ কি রান্না করছো? এত সুন্দর গন্ধ ছাড়ছে। তোমার রান্নার গন্ধে গোটা পাড়া মোমো করছে পুরো। কি রান্না করছো তুমি? জানতাম তুমি কোনো রান্না করছো, তাই তো ছুটে এসেছি। কি হচ্ছে শুনি? তোমার দাদা ইলিশ মাছ এনেছিল বাজার থেকে, তাই বেগুন দিয়ে সর্ষে ইলিশ করেছি আর ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি করেছি। বাবা বাবা, শুনেই আমার জিভে জল চলে এলো। এত কিছু হচ্ছে, ইলিশ মাছ। আমাদের ওর বাবা তো না এনেছে মাছ, না এনেছে সবজি। কি দিয়ে যে দুপুরে ভাত খাবো জানি না বাবু। পেটটা আমার খিদায় চু চু করছে। তা তরকারি বেশি করে করেছো তো নাকি? হ্যাঁ গো, বেশিই করেছি। তা আমাকে একটু দিবে নাকি? দেখে দেখতাম কেমন হয়েছে। নিয়ে যাও। দিবে? তাহলে একটু বেশি করে দাও, হ্যাঁ, যাতে আমার পুচকির আর ওর বাবার এবেলা সেবেলা দুবেলায় ভালো মতন হয়ে যায়। দাও দাও দাও, একটু বেশি করে দিবে। বেশি বাটি দিলে তো তোমার নিয়ে যেতে অসুবিধা হবে। না না, দিতে থাকো, কোনো অসুবিধা নেই। আমাকে দিতে থাকো, যত দিবে আমি নিয়ে যাবো। উফ, কতদিন পর ইলিশ মাছ খাবো বৌদি, বেশি করে দাও দাও। বেড়েছো? দাও দাও। আবার টিফিন বাটি দেওয়ার কি দরকার ছিল? বাটিয়ে দিলেই তো হতো। দাঁড়াও দেখি কেমন রেঁধেছো। কতদিন ইলিশ মাছ খাইনি, কি অপূর্ব গন্ধ, সর্ষের কি ঝাঁঝ। একটু চেখে দেখি, হ্যাঁ, কেমন হয়েছে। অনেকদিন খাইনি তো, লোভ সামলাচ্ছে না আর কি। না না থাক, বাড়িতে গিয়ে ভাত দিয়ে খাবো। হ্যাঁ, এখন খেয়ে কি হবে? দারুণ হয়েছে, পুরো পারফেক্ট। এত সুন্দর ইলিশ মাছ আমি বাপের জন্মে খাইনি। দারুণ হয়েছে, ফাটাফাটি। সবজিটা দেখি কেমন করেছো, মাছের মাথা দিয়ে করেছো। অপূর্ব গন্ধ, অপূর্ব। বিয়ে বাড়ির রান্নাও তোমার কাছে ফেল, 5 স্টার হোটেলের রান্নাও তোমার কাছে ফেল। ভাত বেড়েই ছুটে এসেছি, বলে দেখি কি রান্না করছে, একটু নিয়ে আসি। এত সুন্দর গন্ধ ছাড়ছে। আসি, হ্যাঁ, দারুণ গন্ধ ছাড়ছে, দারুণ খাবার। এরপর কিন্তু একটু ভালো মন্দ রান্না করলে আমাদের দেবে, একদম লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে না। তোমার হাতের রান্না কিন্তু ফাটাফাটি। আমি আসছি, হ্যাঁ, আমি গোটা পাড়ায় বলবো যে তুমি সেরা রাঁধুনি। আসছি, হ্যাঁ। ও কমলা, একটু চা পাতা দাও না। আরে ওর বাবার একটা অফিসের বন্ধু এসেছে, আর বলো না, কখন থেকে বসে আছে, চা করতে গিয়ে দেখি চা পাতা শেষ। কি কাণ্ড বলো দেখিনি। দাদা একটু চা পাতা দাও, চা করে তো খাওয়াতে হবে নাকি। একটু বেশি করে দিবে, হ্যাঁ, আসলে সন্ধ্যাবেলায় চা খাওয়ার আমার নেশা আছে তো। আরো কে দোকান যাবে বলো তো, একটু বেশি করে দিয়ে দাও, আমারও হয়ে যাবে সন্ধ্যাবেলায়। ও কমলা, একটু চিনি দাও। আরে তখন কথায় কথায় ভুলেই গেছি যে ঘরে তো চিনিও শেষ, শুধু চা পাতা দিয়ে কি চা হয়? দাদা একটু চিনি দাও, লোককে কি আর শুধু চা খাওয়ানো যায় বলো, চিনি ছাড়া? গ্লাস নিয়ে এসছো, গ্লাস কি হবে? ও গ্লাস, দেখছো আমি সব ভুলে যাই আজকাল। একটু দুধ দাও, আমাদের আজকে গোয়ালা আসেনি তো, ঘরে দুধও নেই, ওই জন্য আর কি গ্লাসটাও নিয়েছিলাম, একটু দুধ দিয়ে দাও। কাকিমা, তুমি এক কাজ করো, কাকুর বন্ধুকে আমাদের ঘরেই চা খেতে পাঠিয়ে দাও। বেকার বারবার তুমি ছুটে ছুটে চিনি আনতে আসবে একবার, চা পাতা আনতে আসবে একবার। দাও। আমার ছেলের যা কথা বাবা, আর দেখছি আসা যাবে না তোমাদের। কি গো বৌদি, মানা কোথায় গেছে? দেখতে পাচ্ছি না ঘরে। কলেজে গেছে গো। এত পড়াশোনা করিয়ে কি হবে? হ্যাঁ, এত বয়স হয়ে গেল, বিয়ে দিবে না নাকি? রমেশের মেয়েকে দেখলে তো, পড়বো এখন বিয়ে করবো না, পড়বো এখন বিয়ে করবো না বলে বলে কেমন পালিয়ে গেল অন্য ছেলের সাথে। তোমরাও কি ওটাই চাইছো? ওইসব পড়াশোনার বাহানা বাদ দাও, আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিয়ে দিয়ে দাও মেয়েকে, মেয়ে ভালো থাকবে। পড়াশোনা করিয়ে কোনো লাভ নেই। এরকম ভালো ছেলে সবসময় পাবে না বলে দিলাম। যদি হাতছাড়া করেছো নিজেরাই পস্তাবে। আমার হাতে মেয়ের পায়ে শিকল বাঁধো, নাহলে কিন্তু কেঁদে কুল পাবে না বলে দিলাম পরে। ছেলে ইঞ্জিনিয়ার হোক, বিশাল টাকা পয়সা, ওর বাবারও বিশাল ঘরদোর আছে, ছেলে আবার ইঞ্জিনিয়ার, টাকা পয়সার কোনো অভাব নেই। তোমার মেয়ে রানী হবে, রানী, বুঝলে? এরকম ভালো সম্বন্ধ আর পরে পাবে না, বিয়ে দিয়ে দাও, মেয়ে ভালো থাকবে। দাঁড়াও দাঁড়াও, তুমি ঘরে ঢুকে যাচ্ছ কেন? যদি ভিক্ষা করতেই হয় ঘরের বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করো, একদম ঘরে ঢুকবে না। কোথায় কাকে ছুঁয়েছে কোনো ঠিক নেই, চারিদিকে ঘুরে এসে ঘর ঢুকে যাচ্ছে। ওখানেই দাঁড়াও, ওখানে দাঁড়িয়ে ভিক্ষা করবে। এই মালতী, চারিদিকে গোবর জল ছেটা। ছি ছি ছি, গোটা ঘরটা আবার অপবিত্র করে দিচ্ছে। এই মালতী, দাঁড়া দাঁড়া, তুই কোথায় উঠে যাচ্ছিস টট্টর করে? না, আমার মন্দির ধুতে হবে না, আমার মন্দির আমি ধুয়ে নেবো। বাসি জামা কাপড় ছাড়েনি, স্নান করেনি, মন্দিরে উঠে যাচ্ছে। কোনো বাদ বিচার নেই না তোদের? তোদের জ্বালায় আমার ঘরটা একদম অপবিত্র হয়ে যাবে। যা এখান থেকে, ঘরের অন্য কাজ কর, আমার মন্দির ছবি না, একদম মন্দিরে উঠে যাচ্ছে। এই না না না,
ছু না, দেখছো তো জলটা ভর্তি হচ্ছে, তুমি আমার বালতিটা ছুলে কেন? তুমি জানো না আমি কারো ছোঁয়া জল খাই না? এবার আমাকে জলটা আবার ঘুরে ভরতে হবে। তোমাদের জানে না জল নিতে আসা যাবে না, দেখছি। এই নাও জল, নাও বেশি করে। এই বুলটির মা, তুমি আমার ধোয়া জামা কাপড়গুলো ছুলে কেন? না তুমি তো বাজার গেছিলে, কাকে না কাকে ছুঁয়েছো তার তো কোনো ঠিক নেই। তোমার তো কোনো বাদ বিচার নেই, আমার তো বাদ বিচার আছে নাকি? তুমি আমার জামা কাপড়গুলো ছুলে কেন? কত কষ্ট করে কেচে আমি রোদে শুকালাম, সারাদিন ধরে ছুঁয়ে দিলে। তোমাদের জলে আর থাকা যাবে না এখানে, দেখি যন্ত্রণা যেন অসহ্য করে দিলে আমাদের জীবনগুলো। এই পূর্ণিমা বলি, ব্যাপারটা কি? হ্যাঁ, তোমার গাছের পাতা আমার বাইরে ডেলি পড়ছে, ঝাঁটাতে ঝাঁটাতে আমার কোমরে বাদ ধরে যাচ্ছে। তোমার কাছে আম হলে তো একটা আমও দাও না আমাকে, আমি কেন ঝাঁটাতে যাবো? হয় আম গাছ কাটো, না হলে আমার ঘর এসে ডেলি পরিষ্কার করে দিয়ে যাবে। আমার বাইরে যেন একটাও তোমার গাছের পাতা পড়ে না থাকে। কাল থেকে যদি দেখেছি যে তোমার গাছের পাতা আমার ঘরে পড়েছে, তারপরে দেখবে আম খাওয়ার বেলায় একটাও দেয় না, তখন লবর লবর করে খাবে। আর কেন পরিষ্কার করবো আমি? আমার জলের বালতিটা কে সরালো? আমি তো আগে লাইন দিছি, আমি আগে জল নেবো। তোমরা কি করে জল নেবে আগে? সে আমি দেরিতে আসি আর যাই আসি, আমার বালতি কেউ সরাবে না। আমার বালতি থাকবে, আমি আসবো, জল নেবো, তারপরে তোমরা জল নেবে। কাল থেকে কেউ যদি আমার বালতি সরিয়েছো তারপরে দেখে নেবে। কি বললে তুমি? আমার দমে মুখ? কে বলেছো তোমাকে আমার দমে মুখ? তোমার দমে মুখ, তোমার মায়ের মুখ, তোমার 14 গোষ্ঠীর মুখ। আমার নাকি দমে মুখ? আমি কারোর সঙ্গে একটা ঝগড়া করি না, কিছু না, গোটা পাড়ায় জিজ্ঞাসা করবে যে তো কার সাথে ঝগড়া করি আমি? আমার নাকি বেশি মুখ। একদম তর্ক করতে আসবে না আমার সঙ্গে। আজকে রাঙামতিটা পুরো হেভি হবে, বসে বসে শান্তি দেখি। মা খেতে দাও। এই দাঁড়া তো, তোদের শুধু সবসময় খাবার দাও। দেখছিস আমি রাঙামতি দেখছি, শুধু খেতে দাও খেতে দাও। দেখছিস তো আমি একটা জিনিস দেখছি, সারাদিন তো কাজ করি, কোনো সময় তো শান্তি নেই। একটু সন্ধ্যাবেলা সিরিয়াল দেখবো, তাতেও তোদের জ্বালা। আমি এখন আর কিচ্ছু করে দিতে পারবো না। যা আছে ভাত বসানো আছে, দেখবি যা সিদ্ধ ভাত খেয়ে নে চানাচুর দিয়ে, আমি কিছু করতে পারবো না। একটা ভালো সিন হচ্ছে, রাঙামতিটা দেখিস তুই, দেখবি কিছু শিখতে পারবি। ফোন দেখে কিছু শিখতে পারবি, দেখবি মেয়েটা সংসারও সামলাচ্ছে, আবার তীরন্দাজিও করছে। ওর পিঠে কত লোক মিলে তীর মারবে দেখ, তবুও ওকে হারাতে পারবে না। চ্যাম্পিয়ন হবে রে, চ্যাম্পিয়ন। তোদের মতন যে একটু পায়ে ব্যথা হয়ে গেল, পড়তে যাবো না, একটু লেগে গেল, আমি কলেজ যাবো না, স্কুল যাবো না, দেখ দেখি কিছু শেখ। শুদ্ধ সবসময় ফোন ঘেটে বলবে আর খাই 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 করবে। দেখ এখান থেকে এই তিতলি সিরিয়ালটা দেখ, দেখ মেয়েটা কেমন প্লেন ক্র্যাশ হওয়ার থেকে বাঁচাবে, সবার জীবন বাঁচাবে। মেয়েটা প্লেন চালাতে জানে না, তবুও দেখ বাঁচাবে। কত বুদ্ধি! তোর কোনো বুদ্ধি আছে? মা এগুলো সব নাটক। হ্যাঁ, এখন তো নাটক মনে হবেই, নিজের তো কিছু করার মনে নেই, লোকের দেখলে তো নাটক তো মনে হবেই। অপদার্থ কোথাকার। হাই হাই গো, রাঙামতিটাকে মেরে দিল। হাই ভগবান, ওকে বাঁচিয়ে নাও ভগবান। হাই হাই হাই, কত তীর মারলো ভগবান, বাঁচাও বাঁচাও। ভালো লোকের সঙ্গে তো জীবনে ভালো হবে না, এই খারাপ লোকগুলাই বেঁচে যায় সবসময়। হাই হাই গো, বেচারিটাকে কত তীর মেরে দিল। পলাশের মা ঘুমাচ্ছে, এই সুযোগে ফুলগুলো তুলে নি, উঠলে তো একটা ফুলও পাবো না। দাঁড়া, এই কে রে ওখানে ফুল চুরি করছে? ছুটতে ছুটতে জীবনটা বেরিয়ে গেল। এই বয়সে কি আর ছোটা যায়? ফুল তুলতে এসে যত জ্বালা। কাল থেকে 3টার সময় উঠবো। দাঁড়া, পলাশের মায়ের ফুল তুলে নেওয়া, 3টার সময় উঠবো, কেউ আর ফুল তুলতে পারবে না, আমি সব ফুল তুলি। দুটো ধুতরা ফুল তুলি। যাই বাবা, এবার ঘর যাই, দেখি আর কার ঘরে ফুল আছে, আর কার ঘরে যে ফুল আছে। এই তো এদের ঘরে রক্ত জবা হয়েছে, কত সুন্দর। যাই তুলে নিয়ে আসি, এখন ওরা ঘুমাচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আর আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট হয় গাইস ভিডিও বানাতে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের পাড়ায় কিরকম কাকিমা আছে জানাতে ভুলো না, কমেন্টে লেখো কিন্তু কোন টাইপের কাকিমাকে তোমরা বেশি ফেস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। সাবস্ক্রাইব করে দিও কিন্তু।